রোজার প্রস্তুতি হিসাবে আজকে বানিয়ে রেখেছিলাম আলুর চপ। আমার মতো তোমরা কারা কারা রোজার জন্য প্রস্তুতি নিচ্ছ কমেন্ট করে জানিয়ে যেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো, আমি আজকে অনেকগুলো আলু নিয়ে নিয়েছি, আলুর চপ বানাবো তাই। প্রথমে আলুগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে দিয়ে নিয়েছি লবণ, আর করে নিয়েছি টুকরো টুকরো। এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে অল্প সময়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব, যাতে আলুটা খুব নরম আর সফট হয়। প্রেশার কুকারে দিলে সিদ্ধর জিনিসটা খুব তাড়াতাড়ি হয়। আর সাথে নিয়ে নিয়েছি লাল লাল শুকনো মরিচ, কিছু কুচনো পেঁয়াজ, আর তার সাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। আজকে আলুর চপ বানানোর জন্যে আমার এই সামান্য কয়টা উপকরণই যথেষ্ট। প্রথমে কড়াইতে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব, আর সাথে দিয়ে নেব মরিচগুলো। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হলেই মরিচগুলো দিয়ে একসাথে খুব সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোও খুব সুন্দর বেরেস্তা হয়ে যাবে, আর মরিচগুলোও সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর মরিচ ভাজার এই সুন্দর গন্ধটা আমার খুব ভালো লাগে, কারণ মরিচ ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। তাই পেঁয়াজ মরিচ ভাজার এই গন্ধটাও আমার ভালো লাগে। এইদিকে কথা বলতে বলতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ আর মরিচ ভাজাগুলোকে এখন হালকা একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিব। অনেকের আবার হাত জ্বালার প্রবলেম থাকতে পারে, কিন্তু গুঁড়ো মরিচ কচলানোর সময় আমার হাতে কোনো জ্বালা করে না। কোনো গরম কোনো কিছু ধরলে তখনই একমাত্র আমার হাতে জ্বালা করে। এই প্রসেসটা সেম আলু ভর্তার মতো, তোমরা চাইলে আলু ভর্তা করে এটা বানাতে পারো। অনেকে আবার কাঁচামরিচ ব্যবহার করে, আমি যেহেতু একটু ঝালঝাল পছন্দ করি তাই আজকে এখানে শুকনো মরিচটাই ব্যবহার করেছি। এই দেখো, ভর্তা বানানো শেষ। এখন তার সাথে অ্যাড করে নেব ধনিয়া পাতা কুচি, আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে নেব চাট মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে ভালো করে মেখে নেব। লবণটা চেখে টেস্ট করে নিতে হবে, যাতে লবণ কম না হয়। এই তো আমার ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য একটু তেল ভরিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নেব। তোমরা এখানে এক এক ধরনের শেপ দিয়ে নিতে পারো, কিন্তু আমি আজকে এখানে গোল গোল শেপই দিয়ে নিয়েছি। আজকের আমার এই ভিডিওটা করতে হেল্প করেছে আমার ছোট্ট মেয়েটা। সবাই ওর জন্য দোয়া করো, মাশাল্লাহ। এই যে দেখো, কথা বলতে বলতে আমার অনেকগুলো আলুর চপ বানানো রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।